সরকার গঠনের পর প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত হলেও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু অপেক্ষমান বিষয়ের বিবেচনায় এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি। এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭%, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। আর অনিবন্ধিত কর্মীর সংখ্যা রয়েছে ৩ লাখের মতো। তবে ২ বছর ধরে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর সফরে এই অচলাবস্থা কাটবে বলে আশা করছেন জনশক্তি গবেষকরা। যদি বাংলাদেশের সফরের মধ্যে ফের শ্রম বাজেটটা চালু করতে পারে এবং একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আমাদের কর্মী যেতে পারে, পাশাপাশি আমাদের যারা ইতিমধ্যে রয়েছে অনিয়মিত কর্মী তাদেরকে যদি বৈধকরণ প্রক্রিয়াটা আনতে পারে, আমি মনে করি তাহলে বাংলাদেশের জন্য সেই সফরটা অর্থবহ হবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যদিও মালয়েশিয়া থেকেই চীন যাবেন প্রধানমন্ত্রী, এরপরও সর্বপ্রথম মালয়েশিয়ার মাটিতে পদার্পণ সরকারের কূটনৈতিক ভারসাম্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। চীন বা ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে ওঠানামা বা তাদের মধ্যে যে বৈরিতা, সেটার প্রেক্ষিতে প্রথম সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া, আমি মনে করি যে বাংলাদেশের যে কূটনৈতিক দিক থেকে যে একটা স্বাধীন পথ অনুসরণ করা এবং এক ধরনের ভারসাম্য বজায় রাখার যে চেষ্টা, সেটির একটি পরিষ্কার প্রতিফলন আমরা দেখতে পাই। এদিকে মালয়েশিয়া মুসলিম বিশ্বের সংগঠন ওআইসি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানের প্রভাবশালী সদস্য। ফলে এই সফর মুসলিম বিশ্ব ও আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীরে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে বলেও মনে করা হচ্ছে। দক্ষিণ দক্ষিণ সহযোগিতার একটা বিষয় আছে। আবার মালয়েশিয়া একটি মুসলিম রাষ্ট্র হিসেবে, বাংলাদেশও একটি মুসলিম রাষ্ট্র হিসেবে মুসলিম বিশ্বের মধ্যে যে একটা বিশেষ সম্পর্ক স্থাপন করা, সেই বিষয়গুলো এখানে দৃশ্যমান। পাশাপাশি আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয়ই এই ম্যারিটাইম ইস্যুতে কোঅপারেট করতে পারে। বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হিসেবে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $2 বিলিয়নেরও বেশি। প্রধানমন্ত্রীর সফরে যে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হওয়ার কথা আছে, তা ঘাটতি কমাতে সহায়ক বলে মনে করছেন বিশ্লেষকরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।